আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মহাব্বতের শরবত আপনাদের সঙ্গে শেয়ার করব। তা মহাব্বতের শরবত করার জন্য আমি এখানে একটা ডবল টোনের ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি, মাদার ডেয়ারির প্যাকেট নিয়ে নিয়েছি 500 ml। তা এটাকে আমি প্রথমে কেটে কাপের মধ্যে ঢেলে নেব। এখানে আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি এই কারণেই মেজারমেন্টটা ঠিক করে বুঝতে পারবেন সেজন্য। তারপরে আমি কাপের এই মিল্কটা আমি যে কৌটোর মধ্যে, যে পাত্রের মধ্যে, অর্থাৎ যে জগের মধ্যে আমি এটাকে তৈরি করব সেই জগের মধ্যে দিয়ে দেবো। তাই এখানে দেখুন বড় দেখে একটা নিয়ে নিয়েছি জগ, এবং এর মধ্যেই আমি দুধটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। তা আমি পুরো প্যাকেটটাও যদি এর মধ্যে আমি দিয়ে দিতাম, কিন্তু কাপের মেজারমেন্ট আমি পেতাম না, সেই জন্য আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবং এর সঙ্গে আমি পানি দেব, ঠিক এতটা পরিমাণই পানি দেবো। তো যতটা দুধ নেবো ততটাই পানি নেবো, একটু কম পানি দেবো। তা পানিটা কিন্তু বেশি কম দিলে দুধটা গাঢ় হয়ে যাবে এবং শরবতটা অতটা খেতে ভালো লাগবে না। সেই জন্য পানির আর দুধ এই দুটোর মেজারমেন্ট যদি ঠিক হয় তাহলে কিন্তু মহব্বতের শরবত খেতে খুব ভালো লাগে। তাই আমি এখানে দেখুন 1 কাপ দিয়ে দিয়েছি ওভার করে, আর 1 কাপ কিন্তু আমি একটু ফাঁকা রেখেই দিয়েছি, পুরো ফুল কাপ দিলাম না। এইবার আমি শরবতটা তৈরি করে নেব। তা শরবতটা তৈরি করার জন্য দেখুন আমি একটা চায়ের ছোট গ্লাসের মধ্যে আমি চিয়া সিড নিয়ে নিয়েছি। এখানে আমি চিয়া সিডটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার চিয়া সিডটা আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি শরবতের মধ্যে ঢেলে দেবো। কিন্তু নাড়াটা আমার ঠিকমতো হলো না, একটুখানি লাম্পস পড়ে গেছে। তাই এইভাবে কিন্তু জগের মধ্যে আমি চামচ দিয়ে নাড়তে নাড়তে চিয়া সিডটা আমার ভালো করে গোলাই হয়ে যাবে। তা এবার চিয়া সিডটা ভালো করে জগের মধ্যে নেড়ে নেবার পর আমি এর মধ্যে রোয়াবজা দিয়ে দেবো। তো এখানে রোয়াবজা দেখুন আমি একটা কাপের মধ্যে মেজারমেন্ট করে 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি। কিন্তু 2 টেবিল স্পুন যদি আমার কালার এসে যায় তাহলে আমি বেশি দেবো না। বেশি দিলে কিন্তু একটা রোয়াবজার একটা গাঢ়ত্ব এতটাই বেশি হয়ে যায় যার ফলে শরবতটা ভালো লাগে না। সেই জন্য রোয়াবজার মেজারমেন্টটাও যদি ঠিক হয় তবেই কিন্তু ভালো লাগে খেতে। তাই এখানে দেখুন দুধের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়নি, দুধের কালারটা অনেকটা থেকেই গেছে। সেজন্য একটু চেঞ্জ করে নেব, অর্থাৎ কালারটা আর একটু রেডিশ ভাব করে নেব। সেই জন্য আমি কিন্তু আরেকটু রোয়াবজা ওপর থেকে দিয়ে দিচ্ছি। রোয়াবজাটাও আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি পরের উপকরণটা দিয়ে দেবো। পরের উপকরণের মধ্যে আছে আমার হচ্ছে তরমুজটাকে আমি খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। তা তরমুজটাকে যত ছোট করে কেটে নেওয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। শরবতটা দেখুন স্পুন দিয়ে ভালো করে নেড়ে নেবার ফলে চিয়া সিডগুলো কিন্তু একবারই ভালো করে মিশে গেছে। দেখুন একটা একটা ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার শরবতটাকে আমি সাইড করে দিলাম। এবার আমি তরমুজটাকে কেটে নেব। তা তরমুজটা কেটে নেবার জন্য প্রথমে আমি তরমুজটাকে ডিভাইডেড করে নেব। আমি এখানে হাফের হাফ তরমুজ নিয়েছি, এবং এটা কেটে নেবার পর এটা ছোট ছোট করে কুচি কুচি করে আগে কেটে নেব। কেটে নিয়ে তারপর আমি এটা শরবতের মধ্যে দিয়ে দেবো। তা ছোট কুচি করার জন্য দেখুন কতটা ছোট পরিমাণ কুচি করলে তবে এটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। তাই আমি যেভাবে কাটছি এভাবে কেটে নিলেই ভালো হয়। তা আপনারা যদি মনে করেন যে তরমুজটা একটু বড় বড় করে কেটে দেবো তাহলে কিন্তু অতটা শরবতে ভালো লাগবে না। সেই জন্য একদম ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। তা আমি কিন্তু দেখুন এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, এবং পিসগুলোকে এইভাবে আমি চপার মোডের মধ্যে নামিয়ে দিলাম, এবং চপার মোডেও আমি আরেকটু কুচি কুচি করে কেটে নিলাম। দিয়ে আমি শরবতের মধ্যে তরমুজ পিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি চামচ করে এগুলো ভালো করে নেড়ে নেব। নেড়ে নেবার পর আমি 2 কাপে এগুলোকে নিয়ে নিয়েছি, 2 কাপে ঢেলে নিয়েছি। কারণ ওগুলোতে আমি চিনি দিইনি, ওটা চিনি দেবো না, না চিনি দিয়ে এগুলো আমি সার্ভ করব। কারণ আমি তো চিনি খাবো না। আর জগে কিন্তু আমি আমার যতটা আপনারা খাবেন চিনি ততটা আপনি চিনি দিয়ে দিতে পারেন, কিংবা মিষ্টিও দিতে পারেন। তা এইভাবেই আমি 2 কাপে ঢেলে নিয়েছি। সেই শরবতটাতে কিন্তু আমি চিনি দিইনি, আর জগের মধ্যে যেটা আমি সার্ভ করেছি সেটাতে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আপনারা মিষ্টিও দিতে পারেন। এবার মহব্বতের শরবতের সঙ্গে আমি ইফতার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তা আজকের ইফতারের মধ্যে যে ফলগুলো আছে বা যে খাবারগুলো আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আমার এই ইফতারের প্রিপারেশানটা বা ইফতারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। তাই এখানে ফলের মধ্যে আমার আছে পেঁপে আছে, বেদানা আছে, আপেল আছে, কমলা লেবু আছে এবং শাকালু আছে, সবেদা আছে এবং জামরুল আছে, এখানে আছে খেজুর, এখানে আছে আনারস, ড্রাগন ফ্রুটস অ্যান্ড আছে তরমুজ আছে আর আছে ফ্রুটি। তা এখানে আমি দেখুন আমি নিয়ে নিয়েছি, তা 2 প্যাকেট আমি নিয়েছিলাম, ডবল টোনের প্যাকেট নিয়েছিলাম, কিন্তু আমি 1 প্যাকেট করেছি আর 1 প্যাকেট আমার এখনও আছে, তা ওটা আমি আর আজকে করব না। তা এখানে আমি দেখুন এখানে দেখাচ্ছি, এখানে আমার খেজুর আছে, আনারস আছে এবং আমার তরমুজ আছে আর তার সঙ্গে ড্রাগন ফল আছে, আমার আছে চপ আছে, পেঁয়াজি আছে আর এখানে হালিমও আমি নিয়েছি আজকের ইফতারে, তা শসাও নিয়েছি। সেই সঙ্গে সঙ্গে এই ফ্রুটগুলো আমি কেটে নেব এবং ইফতারটা আমি এবার রেডি করে ফেলবো। তাই ইফতারটা রেডি করার জন্য আমি ফলগুলোকে সব কুচিয়ে নেব, ছোটো ছোটো করে টুকরো করে নেব আমার পছন্দের মতো। তা আপনারা এই ফলগুলোকে আপনাদের পছন্দ মতো কেটে নিয়ে এগুলোকে আপনারা প্লেটে সার্ভ করতে পারেন। তা আমার পছন্দ মতো আমি কেটে এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। এবার দেখুন আমি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি, এক একটা প্লেটে এক এক রকম ফল রেখেছি, তার সঙ্গে আমার ছোলাও আছে। আর এই প্লেটে আছে দেখুন আমার গরুর মাংসের কাবাব, পেঁয়াজি এবং চপ আছে। এই প্লেটে বিভিন্ন ফ্রুটস আছে, তার সঙ্গে আমার ছোলাও আছে এবং এতে আছে তরমুজ আছে, সবেদা আছে, ড্রাগন ফ্রুট আছে, ফ্রুটি আছে। এটা আমি দেখুন হালিম রেখেছি এই প্লেটটাতে। এইভাবে আমি পুরো ইফতারটাকে সাজিয়ে নিয়েছি। আর মহব্বতের শরবত তো আমি আগেই আপনাদের তৈরি করা দেখিয়েছি। তা যদি ইফতারটা আপনাদের ভালো লাগে প্রিপারেশনটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।